কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। এই মুহূর্তে যে খবর অন্ততপক্ষে রাজ্য বিজেপির মধ্যে ঘোরাফেরা করছে তা হচ্ছে শুভেন্দু অধিকারীর বিকল্প হিসাবে দিলীপ ঘোষকে কেন্দ্রীয় নেতৃত্ব তৈরি করতে চাইছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করছেন, কিন্তু এই বিশ্বাস কতদিন শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকবে তাই নিয়ে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে একটা সংশয় আছে। মুকুল রায় যেভাবে চলে গেছিলেন হঠাৎ করে, সেভাবে কি শুভেন্দুও হঠাৎ করে ফিরে যাবেন অন্য কোনো দলে বা তৃণমূলে? এই প্রশ্নটা কিন্তু সবসময় খোঁচা দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বকে। মুকুল রায় যাওয়ার পর সংগঠনের যে একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল, সেইটা অন্ততপক্ষে বিজেপির এবার যাতে না হয় তার জন্য শুভেন্দুর চরম বিরোধী দিলীপ ঘোষকে প্রস্তুত রাখছে রাজ্য বিজেপি বা কেন্দ্রীয় নেতারা। যে সূত্র অনুসারে জানা যাচ্ছে যে মেদিনীপুর সহ আশেপাশের সমস্ত জায়গায় এবার দিলীপ ঘোষকে দিয়ে পুজো উদ্বোধন করানো হয়েছে, সাংগঠনিক বিভিন্ন কাজ করানো হচ্ছে এবং সংগঠনের যে কর্মসূচিগুলো সবাইকে করতে কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিচ্ছেন, দেখা যাচ্ছে মেদিনীপুর এবং তার আশেপাশে সব দিলীপ ঘোষ সেই কাজগুলো করছেন। কাজগুলো করানো হচ্ছে কিন্তু রাজ্য বিজেপি বা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে, অর্থাৎ বিকল্প একটা ব্যবস্থা তারা রেডি করে রাখছেন। 21-এর পর বিজেপিতে এসছেন, এই রকম একটা কটাক্ষ কিন্তু শুভেন্দু অধিকারীকে নিয়ে বলেছিলেন দিলীপ ঘোষ, যা থেকে বিতর্ক তৈরি হয় এবং সেই বিতর্ক অনেক দূর অবধি গড়ায়। ফলে বিজেপির প্রতি কতটা দায়িত্ববান শুভেন্দু, এই প্রশ্ন কিন্তু দিলীপ ঘোষ ইতিমধ্যে ছুড়ে দিয়েছেন। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় নেতৃত্ব এটাকে সবটা অস্বীকার করতে পারছে না। মূল কারণ যে এর আগেও অনেকে তৃণমূল থেকে এসেছিলেন, তারা পরে তৃণমূলে ফিরে যান, মুকুল রায় সহ এরকম অনেকেই আছেন। ফলে শুভেন্দু এই কাজ করবে কি না, ফলে সেইটা এখনও কেন্দ্রীয় নেতৃত্ব পুরোপুরি নিশ্চিত নয়। ফলে স্বাভাবিকভাবেই শুভেন্দুর চরম বিরোধী দিলীপ ঘোষকে তাই পাশাপাশি প্রস্তুত রাখছেন কেন্দ্রীয় নেতৃত্ব। যদি শুভেন্দু অধিকারী চলে যায়, সেক্ষেত্রে দিলীপ ঘোষ সেই শূন্যস্থান পূর্ণ করবে, এইভাবেই কিন্তু দিলীপ ঘোষকে কাজে লাগানো হচ্ছে। এবং একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেছে যে পুজোর আগে পর্যন্ত, বিশেষ করে পুজো উদ্বোধনকে কেন্দ্র করে যেভাবে দিলীপ ঘোষ পুজো উদ্বোধন করেছে, যেভাবে অন্য কর্মসূচিগুলোকে মেদিনীপুর সহ আশেপাশে ইমপ্লিমেন্ট করেছে, সেক্ষেত্রে কিন্তু এই সন্দেহ বড় হয়ে দাঁড়াচ্ছে যে শুভেন্দু অধিকারীর বিকল্প হিসাবে দিলীপ ঘোষকে রাখছেন। যদি শুভেন্দু কোনোভাবে অন্য কিছু ভাবেন, তাহলে সেক্ষেত্রে অন্ততপক্ষে দিলীপ ঘোষ সেই শূন্যস্থান পূরণ করবে, যাতে হট করে বিজেপি কোনো বিপদে বা সাংগঠনিকগতভাবে বিজেপি কার্যত কোনো অসুবিধায় না পড়ে। ফলে শুভেন্দুর চরম বিরোধী দিলীপ ঘোষই কিন্তু বিজেপির তুরুপের তাস বলা যেতে পারে। সেইভাবেই কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু দিলীপ ঘোষকে তৈরি করেছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে দিলীপ ঘোষকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে 2026-এর বিধানসভা নির্বাচনের একটি সিট আপনি বেছে নেওয়ার জন্য, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু মেদিনীপুর শহরেই দিলীপ ঘোষ 26-এর নির্বাচনে দাঁড়াবে কোনো একটি আসন থেকে, এটা বোঝা যাচ্ছে। ফলে একটা চিত্র পরিষ্কার যে বিকল্প হিসাবে দিলীপ ঘোষকে কিন্তু কাজে লাগাতে কেন্দ্রীয় নেতৃত্ব প্রস্তুত।